হাইলাকান্দি শান্তিবন মহাশ্মশান উন্নয়ন ট্রাস্টকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ট্রাস্টের বিরুদ্ধে মামলা দায়ের করেছে হাইলাকান্দি পৌরসভা। এই ঘটনার পর ট্রাস্টের সভাপতি শঙ্কর কান্তি দেব শেখর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌরসভার আনা অভিযোগের জবাব দেন। শেখরের দাবি, গতকাল হাইলাকান্দি পুলিশ তাকে ফোন করে জানায় যে ট্রাস্ট সংক্রান্ত একটি বিষয়ে থানায় উপস্থিত হয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। এরপর তিনি ট্রাস্টের সমস্ত প্রাসঙ্গিক নথি নিয়ে থানায় উপস্থিত হন এবং পুলিশকে সেগুলি দেখান। তিনি বলেন, পৌরসভা কিভাবে আমাদের ট্রাস্টকে অবৈধ বলে মামলা করল তা আমাদের বোধগম্য নয়। আমাদের কাছে ট্রাস্টের সমস্ত বৈধ নথিপত্র রয়েছে। এছাড়া যেই জমির ওপর মহাশ্মশান রয়েছে সেই জমির মালিকরাও এই ট্রাস্টের সদস্য। ট্রাস্টের সভাপতি শেখর আরও দাবি করেন, দীর্ঘদিন ধরে মহাশ্মশানটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। পরবর্তীতে তিনি নিজ উদ্যোগে কিছু উন্নয়নমূলক কাজ শুরু করেন এবং পরে সাধারণ মানুষের আর্থিক সহযোগিতায় বাকি উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়। পৌরসভার পক্ষ থেকে অবৈধভাবে অর্থ সংগ্রহের যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন শেখর। তার বক্তব্য, মহাশ্মশান উন্নয়নের জন্য জনসাধারণ স্বেচ্ছায় আর্থিক সহযোগিতা করেছেন এবং সেই অর্থ কোথায় কিভাবে ব্যয় হয়েছে তার প্রমাণ ট্রাস্টের কাছে সংরক্ষিত রয়েছে। তিনি আরও বলেন, ট্রাস্টের তহবিল শুধু মহাশ্মশানের উন্নয়নেই নয়, বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও ব্যয় করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অসহায় ও দরিদ্র মানুষের প্রয়োজনে ট্রাস্ট নিয়মিত সহায়তা করে বলেও তিনি দাবি করেন। হাইলাকান্দি থেকে সৌরজিৎ ধরের প্রতিবেদন। অফিসার কিনা ওই টাউন দারোগা আমারে ফোন করছেন যে আমার নামে একটা এফআইআর দেওয়া হয়েছে মিউনিসিপ্যালিটি থেকে, আপনি একবার থানাতে আইবা। আমি বললাম ঠিক আছে, কি ব্যাপারে? বলে ওই হাইলাকান্দি শান্তিবন মহাশ্মশান উন্নয়ন ট্রাস্ট ব্যাপারে একটা এফআইআর করা হয়েছে। তো আমি আইছি, আবার পরে তাই আমার সব ডকুমেন্টস দেখলা। আমার কইসা তখন ফোন করিয়া আপনার কোন ডকুমেন্টস যা আছে লই আইবা। আমি ডকুমেন্টস নিয়ে আইছি, সব ডকুমেন্টস আমি দেখাইছি, দেন ডিটেলস সব দেখছুন রাখছুন, আমরা ফাইলও সমঝাই দিয়া গেছি। তো এটা শোনা গেছে কি এটা মিউনিসিপ্যালিটি যে এটা অবৈধ ট্রাস্ট, এটা মিউনিসিপ্যালিটির প্রপার্টি। এটা আমরা বহু বছর আগের থেকে শ্মশান পরিত্যক্ত অবস্থায় আছে, আর এটা পাবলিকের জায়গাও, পাবলিকের কিছুটা এটা মানে যেটা ভিলেজ এরিয়া পড়ছে,